প্রিয় শিক্ষার্থী, আমরা কথা বলবো আজকে পরিমাণগত রসায়ন অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পরিমাণগত রসায়ন থেকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হবে আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করতে পারি। আমরা আজকে বেশি কথা বলবো না, আমরা খুব শর্টকাটে কিভাবে অ্যান্সার করতে পারবো সেটা আমি দেখাবো। যেমন আমরা একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নিই, সেই বিক্রিয়াটা মনে করি ফেরাস সালফেট, তার সাথে থাকবে পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, তার সাথে থাকবে সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? এই রাসায়নিক বিক্রিয়া যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যেখানে ফেরাস সালফেট, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড অর্থাৎ অম্লীয় মাধ্যমে যদি ফেরাস সালফেট দ্রবণ এবং পটাশিয়াম পারোম্যাঙ্গানেটের দ্রবণ মিশ্রিত করা হয় তাহলে এই রাসায়নিক বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতা করব। এই সমতা সাধন করার জন্য আমরা কিছু নিয়ম নীতি ফলো করব। তো নিয়ম নীতি ফলো করতে গেলে আমাদের বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে। আমরা খুব সহজভাবে বলতে পারি এখানে দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে। সেটা হলো ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারোম্যাঙ্গানেটের ক্ষেত্রে কারো জারণ ঘটবে, কারো বিজারণ ঘটবে, মনে থাকবে। তাহলে যদি কারো জারণ এবং কারো বিজারণ ঘটে তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সালফিউরিক অ্যাসিডের কাজটা হবে আমাদের খুব সহজভাবে, এখানে যদি আমরা অম্লীয় মাধ্যমে এবং সেটা নেব লঘু, এই লঘু অম্লীয় মাধ্যমে যদি আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটাই তাহলে এই রাসায়নিক বিক্রিয়া খুব ভালোভাবে সংগঠিত হবে। কিন্তু যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতাম তাহলে দেখা যাচ্ছে সে নিজেও অন্যকে হয়তো জারিত বিজারিত করত। এই কারণে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড নিব অর্থাৎ অম্লীয় মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে দেখা যাচ্ছে আমাদের এই অম্লীয় মাধ্যম থেকে পজিটিভ আয়ন, হাইড্রোজেন এবং সালফেট আয়ন এরা পরবর্তী সময়ে আমাদের আয়ন সমতার সময় ব্যবহার করা হবে। তো শর্টকাটভাবে আমরা এখন চিন্তা করব যে এখানে ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারোম্যাঙ্গানেটের কার জারণ ঘটবে, কার বিজারণ ঘটবে, আমরা এটা বোঝার জন্য একটা ছক দেখতে পারি। তো এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেওয়া আছে যে পটাশিয়াম পারোম্যাঙ্গানেট KMnO4 এটা যদি অম্লীয় মাধ্যমে তার পরিবর্তিত রূপ হয় ম্যাঙ্গানিজ 2+ আয়ন, তেমনিভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হয় ক্রোমিয়াম আয়ন, তেমনিভাবে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তিত রূপ হয় অক্সিজেন। এইগুলো কিন্তু আমাদের জারক। জারক কাকে বলে? যারা ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ, কিন্তু তারাই হচ্ছে জারক। আর জারক জিনিসটা কি করে জানো তো সবাই? জারক কিন্তু নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। আমরা সংক্ষেপে লিখতে পারি কি? নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। ক্লিয়ার? এটা লিখে নাও যে জারক কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো বিজারণ ঘটে সেই বিক্রিয়া, কিন্তু তাদেরকে বলা হয় জারক। আর জারকরা নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা আর একটা জিনিস দেখতে পারি, তাহলে অম্লীয় মাধ্যমে আমরা দেখব যে কারা এখানে বিজারক হয়। যেমন এখানে ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ কিন্তু ফেরিক আয়ন, তেমনিভাবে অক্সালিক অ্যাসিড H2C2O4 এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিবর্তিত রূপ হয়, তেমনিভাবে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তিত রূপ কিন্তু সালফার। এরা কিন্তু আবার কি? বিজারক কখন হয় তোমরা জানো? যে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, আর সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ। তাহলে এই যে বিজারক আবার কি করে? বিজারক জিনিসটা কিন্তু নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে। ক্লিয়ার? এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কার কি পরিবর্তিত রূপ। এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেওয়া আছে যে অম্লীয় মাধ্যমে কে কি পরিবর্তিত রূপ ধারণ করে। তো সেক্ষেত্রে আমরা রাসায়নিক বিক্রিয়া কি দেখছিলাম?
আমরা রাসায়নিক বিক্রিয়া কিন্তু দেখছিলাম যে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে, এটার কোনো কাজ হবে না। তাহলে এটা বলছি ফেরাস সালফেট, তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করে নিই। সেটা হবে কি, সেটা হবে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়াতে কি দেখব, জারণ অর্ধ বিক্রিয়াতে দেখব যে জারণ কার ঘটবে। মূলত এইখানে আমাদের চিন্তা করতে হবে, বলেছি প্রথমেই যে ফেরাস সালফেট, ফেরাস সালফেট কি বিজারক, বিজারক মানে কি তারা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এইখানে ফেরাস সালফেটের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই অধ্যায়ে সালফেট আয়ন, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন এরা কিন্তু দর্শক আয়ন হিসেবে কাজ করবে। দর্শক আয়ন হিসেবে, দর্শক আয়নটা কি, কারণ এদের কিন্তু কোনো জারণ মানের পরিবর্তন ঘটবে না, এই রাসায়নিক বিক্রিয়ায় এদের কোনো জারণ মানের পরিবর্তন ঘটবে না। তাহলে এরাই হবে দর্শক আয়ন এবং এরা বিক্রিয়ার শেষে কি করতে হবে, প্রয়োজন মতন যোগ করে আণবিক সংকেত আমরা পাবো। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা দেখতে পাই, জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, ফেরাস সালফেটের আমরা দর্শক আয়ন বাদ দিলে, ফেরাস সালফেটের দর্শক আয়ন মানে সালফেট, সালফেট বাদ দিলে আমরা পাবো কি Ap2 পজিটিভ, মনে থাকবে। এবার এই Ap2 পজিটিভ কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে Ap3 পজিটিভ গঠন করবে। এই ত্যাগের ক্ষেত্রেটা কিন্তু আমরা এইভাবে দেখাতে পারি, Fe2 পজিটিভ, Ap3 পজিটিভ, এই যে এখানে ত্যাগ সেখানে আমরা এখানে পজিটিভ দেখাতে পারি। ক্লিয়ার? এটা হবে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কি করব আমরা, বিজারণ অর্ধ বিক্রিয়ার জন্য তোমরা এবার ভাব, বিজারণ অর্ধ বিক্রিয়া কি বলবো, বিজারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার? কার বিজারণ হবে বলছিলাম, প্রথমে বলেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে তোমরা নিয়ে নাও KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কে দর্শক আয়ন তুলে দাও। তাহলে একটা পটাশিয়াম যদি এখান থেকে চলে যায় তাহলে কি হবে, MnO4, আর একটা পজিটিভ চলে যাওয়ার জন্য একটা নেগেটিভ আয়ন মাথার উপরে থাকবে। ওকে, এবার যদি সেটাই হয় যেটা বলছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়াম আয়নটা হবে কি দর্শক আয়ন। তাহলে পটাশিয়াম বাম পাশে থাকলে কি হয় বলেছিলাম, ধাতু, এরা কি হয় পজিটিভ হিসেবে যদি বের হয় তাহলে মাথার উপরে একটা নেগেটিভ হয়। এই বিষয়ে ক্লাস আছে, তোমরা টিউটোরিয়ালটা দেখলে ভালো ক্লিয়ার হবে, এখানে সেটার আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে, এটার আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো কিভাবে, MnO4 নেগেটিভ। ক্লিয়ার? এবার দেখো এটা ইলেকট্রন গ্রহণ যে করবে, এটার পরিবর্তিত রূপ কি বলছিলাম, এটার পরিবর্তিত রূপ কিন্তু Mn2 পজিটিভ বলেছিলাম। ওকে, প্রশ্ন হচ্ছে এই জায়গায় তোমরা জারণ মান দেখো যে এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ মান কত আছে, অক্সিজেনের কিন্তু জারণ মান এখানে 4 × 8, আমরা এটা সংক্ষেপে বের করতে পারি MnO4 নেগেটিভ। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি বলে করবো, ম্যাঙ্গানিজ প্লাস অক্সিজেনের যোজনী কত 2, তাহলে -2 × 4 = এই যে আধান আছে এই আধানটা হবে -1। অতএব আমরা কি করতে পারি, ম্যাঙ্গানিজ লিখে 4 × 8 -8 = -1। অতএব কি করতে পারি, ম্যাঙ্গানিজ = -1 + 8, দ্যাট মিনস +7। অর্থাৎ এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7, কিন্তু এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিন্তু +2। ক্লিয়ার? তাহলে এই যে +7 থেকে +2 হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন। খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে, যেখানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ। এই তো বুঝলাম। এবার দেখো যে এই যৌগে যার বিজারণ ঘটলো সেখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা, অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু O4, মানে 4টা। তাহলে আমাকে উৎপাদক পরমাণুতে 4টা পানি, 4 মোল পানি দেখাতে হবে, তাহলে +4 মোল পানি। ওকে, এবার উৎপাদে 4 মোল পানি দেখাতে গিয়ে
আমাদের হাইড্রোজেনের সংখ্যা কয়টা হয়ে গেল? 4 দুগুণ 8টা। তাহলে বিক্রিয়কে এই 8টা হাইড্রোজেন পজিটিভ দেখাতে হবে। এটাই হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন সমতাকরণ। সেটা হলো বিজারণের ক্ষেত্রে। মনে থাকবে যে এখানে ইলেকট্রন কয়টা গ্রহণ করলো আমরা খুব সহজে বুঝতে পারি যে 5টা। আর এখানে যে কয়টা সংখ্যক অক্সিজেন থাকবে উৎপাদের সে কত মোল আমাদের পানি দেখাতে হবে। পানি দেখানোর পরে কি করবা তোমরা? পানি দেখাতে গিয়ে হাইড্রোজেনের সংখ্যা যত হবে সেটা এখানে পজিটিভ হিসেবে তত সংখ্যক হাইড্রোজেন পজিটিভ দেখাবে। ঠিক আছে, এবার পরের কাজটা হবে কি আমাদের? পরের কাজটা হবে আমাদের যে জারণ এবং বিজারণে তোমরা জানোই যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেই কয়টা ইলেকট্রন কিন্তু গ্রহণ ঘটে। তাহলে আমরা জারণে দেখছি কিন্তু কি ছিল? জারণে ছিল কিন্তু Fe2 পজিটিভ, একটা ইলেকট্রন ত্যাগ করছিল, হয়েছিল Fe3 পজিটিভ। মনে আছে তো? তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছিল কিন্তু বিজারণে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, মিলল না তো? এ কারণে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের এটা সমান করার জন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এই পূর্ণ সংখ্যা দ্বারা যদি গুণ করতে চাও তাহলে আমরা এবার তোমরা দেখো যে জারণ অন্তঃবিক্রিয়া ছিল কি এবং বিজারণ অন্তঃবিক্রিয়া কি ছিল। যেহেতু এটাতে 5টা ইলেকট্রন, এটাতে একটা ইলেকট্রন, তাই ইলেকট্রন সংখ্যা আমরা সমান করার জন্য আমরা উপরকার বিক্রিয়া জারণ অন্তঃবিক্রিয়াকে 5 দ্বারা গুণ করব এবং 2 নাম্বার বিক্রিয়াকে 1 দ্বারা গুণ করব। তাহলে আমাদের 5টা ইলেকট্রন সমান হবে। তাহলে আমরা 5 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো 5 5 5। ক্লিয়ার? এবার এটাকে 1 দ্বারা গুণ করব, তাহলে তো এটাই হবে। এবার এই দুইটাকে যোগ করো, যোগ করলে ইলেকট্রন কি হবে? পজিটিভ ইলেকট্রন 5টা, নেগেটিভ ইলেকট্রন 5টা, কাটা যায়। এবার বাদ বাকিগুলো বিক্রিয়ককে যোগ করো এবং উৎপাদকে যোগ করো, তাহলে কি হবে? 5 Fe2 পজিটিভ প্লাস MnO4 নেগেটিভ প্লাস কি হবে? 8 পজিটিভ হাইড্রোজেন। তারপরে কি উৎপাদের সংখ্যা কি আছে? 5 Fe3 পজিটিভ প্লাস ম্যাঙ্গানিজ 2 পজিটিভ প্লাস 4 মোল পানি। ওকে, এবার আমাদের কাজ হবে মূলত সেই কাজটা, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ আছে সেগুলোকে আমরা ওই অম্লীয় মাধ্যম যেটা সালফিউরিক অ্যাসিড ছিল সেখান থেকে ধনাত্মক আয়ন অথবা সালফেট আয়ন দিয়ে আমরা সেটা দর্শক আয়ন দিয়ে আমরা এখন একটা আণবিক সংকেত বের করব। তাহলে আণবিক সংকেত বের করতে গেলে আমরা খুব সহজভাবে এবার বের করব যে এখানে দেখতে পাচ্ছি কি 5 এখানে কি Fe2 পজিটিভ। Fe2 পজিটিভটা আসছিল কোথায় থেকে? আসছিল কিন্তু ফেরাস সালফেট থেকে। তাহলে এর সাথে আমরা কি দিব? সালফেট 2 নেগেটিভ। তাহলে 2 নেগেটিভ 2 পজিটিভ কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকবে কি আমাদের মূল দ্রবণে এটা ApSO4, আর তার সামনে যে 5টা আছে 5 তোমরা দিয়ে দাও। ক্লিয়ার? প্লাস এই যে ম্যাঙ্গানিজ আয়ন, এই ম্যাঙ্গানেট আয়নটা MnO4, এটা কোথা থেকে আসছিল? এটা কিন্তু আসছিল KMnO4। তাহলে দর্শক আয়নটা আমরা কে এখানে যোগ করব, KMnO4। কেতে ছিল কি 1 পজিটিভ আর ম্যাঙ্গানেট আয়নে ছিল 1, তাহলে এটা কাটা যাবে, তাহলে পটাশিয়াম পারোম্যাঙ্গানেট আবারও ফিরে আসবে। এবার পজিটিভ দিয়ে তোমরা কি দিবা? যেহেতু এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যেহেতু পজিটিভ চার্জ, তাহলে তোমরা কি নিবা? সালফেট আয়ন নিয়ে নিবা। তাহলে হাইড্রোজেন থাকলে এখানে হবে সালফিউরিক অ্যাসিড H2, হাইড্রোজেন সালফেট নিয়ে নিলাম। কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? 8টা। আমার এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টে। তাহলে 8 বসালে কি হবে? 8 বসালে 8 দুগুণ 16 হবে, 16 করা যাবে না। তাহলে কি করবা? তাহলে এর সামনে 4 দিয়ে দাও, তাহলে 4 দুগুণ 8, সমতা মিলে গেল। ক্লিয়ার? ওকে, এবার ওপারে চলে যাও উৎপাদকের ক্ষেত্রে। উৎপাদকের ক্ষেত্রে তোমরা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু Ap3 পজিটিভ, এটা কিন্তু ফেরিক আয়ন। তাহলে এই ফেরিক আয়নটা কিন্তু কি করবে? এটা কিন্তু পজিটিভ আছে, তাহলে এটা কি নিবে? নেগেটিভ আয়ন নিবে, সালফেট। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যেহেতু ফেরিক এখানে 3 যোজনী, তাহলে সে সালফেটকে দিবে 3, আর সালফেটে যেহেতু 2 যোজনী তাই সে নেবে 2। ক্লিয়ার? কিন্তু এর সামনে কিন্তু 5 আছে, এই 5 যদি বসাও তাহলে কি হবে? তাহলে কিন্তু 5 বসালে 5 দুগুণ 10টা কিন্তু আয়রন হয়ে যাচ্ছে।
10টা আয়রন যদি হয়ে যায় তাহলে তো আমাদের সেটা হবে না, কারণ আমাদের আয়রন আছে কয়টা, ফেরিক 5টা। তাহলে 5টা নিতে গেলে আমরা টোটালি এটাকে প্রথমতই 2 দ্বারা গুণ যদি করি, যেমন এখানে যদি 2 দ্বারা কি করি আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, 2 দ্বারা যদি প্রথম অবস্থায় গুণ করতাম তাহলে আমাদের কিন্তু এই জায়গায় 5 রাখলেই হবে। তাহলে এটা কি হচ্ছে, 5 দুগুণ 10, তাহলে সবগুলোকেই 10 দিয়ে দাও, 10, এখানে 2, এখানে 4 দুগুণ 8, এরপরে কি থাকবে, যেহেতু 2 দ্বারা গুণ করছি তাহলে ম্যাঙ্গানেজ সালফেট তার সামনে দাও 2, প্লাস এখানে 4 দুগুণ 8, পানি যেহেতু আছে তাহলে পানির ক্ষেত্রে আর কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ হবে না, কিন্তু 2 দ্বারা গুণ করার জন্য কি হবে, 4 দুগুণ 8। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন সালফেট মানে সালফ্রিক অ্যাসিড, ফেরিক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি সব আছে, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, বিক্রিয়কেও যেসব আমরা দর্শক আয়ন পাবো উৎপাদেও কিন্তু আমাদের সেটা যেতে হবে। তোমরা সালফেট আয়রন সব পাচ্ছ, কিন্তু বিক্রিয়কে কিন্তু পটাশিয়াম আছে, উৎপাদে কি কোনো পটাশিয়ামের যৌগ আছে না, যেহেতু কোনো পটাশিয়ামের যৌগ নেই তাই আমরা তার ক্ষেত্রে কি করব, তার জন্য আমরা অবশ্যই উৎপাদকেও আমরা পটাশিয়াম সালফেট যোগ করে দেব, তাহলে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদক দুইটার ক্ষেত্রে সমস্ত আয়ন সংখ্যা মিলে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের রিয়াকশান ছিল, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তোমরা কিন্তু আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের আছে, অক্সালিক অ্যাসিডের আছে, হাইড্রোজেন সালফাইডের আছে, তাই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে বলে দিবা কার কোনটাতে প্রবলেম আছে, আমি আশা করি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই। ডিয়ার স্টুডেন্ট, পরিমাণগত রসায়ন থেকে আমরা গতদিন যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ শিখেছিলাম, সেটার আজকে কিন্তু আমরা আরেকটা রাসায়নিক বিক্রিয়াতে যাব। আজকে রাসায়নিক বিক্রিয়া হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ যদি অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন সালফাইডের সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে এই রাসায়নিক বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি ঘটনা ঘটবে। এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ আমরা দেখাবো। ক্লিয়ার? এই সমতাকরণ যদি আমরা দেখাতে চাই, আমরা গতদিনে যে রিয়াকশানটা পড়ছিলাম সেটা তোমাদের মনে আছে হয়তোবা, সেই রাসায়নিকটা বিক্রিয়া ছিল কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, সেটার মধ্যে ছিল ফেরাস সালফেটের দ্রবণ এবং অম্লীয় মাধ্যম সালফিউরিক অ্যাসিড। এই লঘু অ্যাসিড ছিল, কিন্তু আজকে রাসায়নিক বিক্রিয়া তো থাকবে লঘু অ্যাসিড, কারণ লঘু অ্যাসিডের কথা বলেছিলাম যে লঘু অ্যাসিড না দিলে তারা নিজেরাই অন্যকে জারিত বা বিজারিত করতে পারে। এই কারণে আমরা কিন্তু লঘু অ্যাসিডের দ্রবণের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন সালফাইড নিয়ে আমরা এই রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করব, জারণ বিক্রিয়া সমতাকরণ করব। সেটা আমরা গতদিন যদি মনে থাকে তোমাদের, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু গতদিন তোমরা পড়ছো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল জারক। জারক মানে কি, যে তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ ঘটে, আর যে ইলেকট্রন গ্রহণ ঘটলে সেই বিক্রিয়াকে কি বলা হয়, বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া তোমাদের মনে আছে অবশ্যই, এবং বিজারণ বিক্রিয়া ঘটলে সেটাকে বলা হয় জারক। আর জারক কি করে, জারক কিন্তু নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে। ক্লিয়ার? তাহলে এখানে অম্লীয় মাধ্যম সালফ্রিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, এই ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইডের ভূমিকা কি হবে, হাইড্রোজেন সালফেট এই রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করবে, করে তারা কি হবে, তারা হবে বিজারক। আমরা বলি তাহলে এই ক্ষেত্রে তারা হবে বিজারক। বিজারক মানে কি, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে, মনে আছে তো, ইলেকট্রন ত্যাগ করলে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ। ওকে, জারণ যদি হয় তাহলে তারা কি করে, নিজে কিন্তু জারিত হবে, অন্যকে বিজারিত করবে। ওকে, যদি সেটা হয় তাহলে আমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটনা ঘটবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘটবে বিজারণ এবং হাইড্রোজেন সালফাইডের এই রাসায়নিক বিক্রিয়া হবে জারণ।
তাহলে আমরা বলছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো আমরা কি জারণ অর্ধ বিক্রিয়া, একটাকে বলবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার? যদি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখানো হয় তাহলে যেটা বলছিলাম আমরা, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় এটা হলো আমাদের অম্লীয় মাধ্যম, লঘু অ্যাসিড। তাহলে এটা আমরা বলেছিলামই যে এইখানে তারা কি করবে, তারা সর্বশেষ রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের সময় সেই তার পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন দ্বারা সেই রাসায়নিক বিক্রিয়া আণবিক গঠন করবে, মানে আণবিক যৌগ গঠন করবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখব কি, তাহলে হাইড্রোজেন সালফাইড। তাহলে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা লিখবো আমরা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তোমাদের মনে আছে গতদিন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন সালফাইড, অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তিত রূপ কি হয়, সালফার। তাহলে আমরা এখানে জারণ অর্ধ বিক্রিয়া প্রথমে পড়ছি হাইড্রোজেন সালফাইড কি বিজারক, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি হাইড্রোজেন সালফাইড, অথবা আমরা দিতে পারি কি H2। কেন? কারণ আমরা গতদিন বলেছিলাম এইখানে পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন এগুলো হলো দর্শক আয়ন। দর্শক আয়ন মানে কি, এই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এদের জারণ সংখ্যার কোনো মানের পরিবর্তন ঘটে না। তাই এরা সর্বশেষে কি করবে, সর্বশেষে প্রয়োজন মতন যোগ করে আণবিক সংকেত আমরা গঠন করতে পারি, এদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটবে না। সেক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড H2 কিভাবে হয় তোমরা একটু সাইড নোট করো। যেহেতু হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে, হাইড্রোজেন একযোজী, তাহলে এই যৌগ থেকে যদি দুইটা হাইড্রোজেন চলে যায় তাহলে এসটা অবশিষ্ট থেকে যাচ্ছে। যেহেতু দুইটা হাইড্রোজেন পজিটিভ হিসেবে বের হয়ে যাবে, তাহলে সর্বশেষ এস কি নিয়ে থাকবে, H2 নেগেটিভ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমরা সরাসরি এটা দিয়ে লিখতে পারি আমরা যে H2 নেগেটিভ কয়টা ইলেকট্রন ত্যাগ করবে তারা, যেহেতু H2 নেগেটিভ আছে তার মানে তোমরা খেয়াল করো S দুইটা নেগেটিভ, সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ক্লিয়ার? দুইটা ইলেকট্রন ত্যাগ করলেই কিন্তু হবে S। আর সালফার তোমরা জানো সালফার হলো গন্ধক, এটা কিন্তু অধাতু। ওকে, এবার যদি আমরা বিজারণ অর্ধ বিক্রিয়ায় চলে যাই তাহলে দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া। তোমরা এবার বিজারণ কার ঘটবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমাদের মনে আছে KMnO4, এটার বেলায় কি বলছিলাম, এখানে দর্শক আয়ন কোনটা, পটাশিয়াম। পটাশিয়াম যদি এই যৌগ থেকে চলে যায়, পটাশিয়াম যদি এই যৌগ থেকে চলে যায় তাহলে পটাশিয়ামের যোজনী 1, তাহলে একটা যদি ধনাত্মক আয়ন এই যৌগ থেকে চলে যায় তাহলে অবশিষ্ট থাকবে কি MnO4, একটা পজিটিভ আয়ন চলে যাচ্ছে জন্য একটা নেগেটিভ। ওকে, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া দেখতে পাবো কি KMnO4, এটাতে সরি এটা নেগেটিভ আয়ন এটা পজিটিভ আয়ন, এখান থেকে তৈরি হয় কি MnO4 নেগেটিভ। তাহলে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়ায় দেখব MnO4 নেগেটিভ। তোমরা গতদিনের ক্লাসে দেখছো কিন্তু যে এটা থেকে কিভাবে পরিবর্তিত অম্লীয় মাধ্যমে এই ম্যাঙ্গানেট আয়নের কিন্তু পরিবর্তিত রূপ হয় ম্যাঙ্গানিজ 2+ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। এবং গতদিনের ক্লাসে আমরা বলেও এসেছি যে এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7। কিভাবে +7 হয় তোমরা গতদিনের পর্বটা ক্লাসটা দেখবে, না হলে আমাকে কমেন্টস করবে, আমি আবার ফের দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব। তাহলে এই যৌগে যদি +7 থাকে, এখানে +2 জারণ সংখ্যা, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 5টা ইলেকট্রন গ্রহণ করলে 7টা থেকে 5টা ইলেকট্রন কাটা যাবে, তাহলে 2টা থাকবে, এই যে 2 পজিটিভ। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো যে এই আয়ন থেকে যদি ম্যাঙ্গানেজ আয়ন পরিণত হয় তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন। এবং এটাও বলেছিলাম যে এই যে আয়ন আছে এই আয়ন থেকে কয়টা অক্সিজেন আছে, 4টা, O4 4টা অক্সিজেন থাকলে আমাদের পরিবর্তিত রূপ অর্থাৎ উৎপাদকে কি হয়, 4 মোল পানি উৎপন্ন করাতে হয়, 4 মোল পানি। এবং তোমরা দেখবে 4 মোল পানি উৎপন্ন করাতে গিয়ে কয়টা হাইড্রোজেন হয়েছে, 4 × 8টা হাইড্রোজেন। তাহলে আমাদের বিক্রিয়কে এই অংশে 8টা হাইড্রোজেন বা প্রোটন দেখাতে হবে।
এটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। তাহলে তোমরা দেখছো জারণোদ্ধ বিক্রিয়া এবং এটা দেখলে বিজারণোদ্ধ বিক্রিয়া। এবং তোমরা কি দেখছো, যদি এটা বিজারণোদ্ধ বিক্রিয়া হয়, জারণোদ্ধ বিক্রিয়া ছিল কি আমাদের S2 নেগেটিভ, দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে S। যদি সেটাই হয়, তোমরা এখন ভালোভাবে দেখো জারণ বিজারণ রাসায়নিক বিক্রিয়া কি ঘটে, যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ততগুলো ইলেকট্রন কিন্তু গ্রহণ ঘটবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ জারণোদ্ধ বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয়েছে দুইটা, কিন্তু বিজারণোদ্ধ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়েছে কয়টা? 5টা। তাহলে তো হবে না। আমাদের এই ইলেকট্রন সংখ্যাকে মেলানোর জন্য, সমান করার জন্য আমরা কোনো পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব। গুণ করে আমরা ইলেকট্রনের সংখ্যা সমান করব। তাহলে তোমরা দেখো যে 1 2 3 4 ইত্যাদি দ্বারা গুণ করে আমরা যদি উপরকার বিক্রিয়াকে 2 দ্বারা গুণ করি, 2, তাহলে কত হচ্ছে ইলেকট্রন? 5 দুগুণ 10। তেমনিভাবে এখানে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 5 দুগুণ 10। ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল। অন্য কোনো যৌগ, আয়ন, পরমাণু যা হয় হোক, আমাদের ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য কিন্তু আমাদের গুণ দিতে হবে। তাহলে আমরা জারণোদ্ধ বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করব, বিজারণোদ্ধ বিক্রিয়াকে 2 দ্বারা গুণ করব। তাহলে আলটিমেটলি রাসায়নিক বিক্রিয়াটা কি হবে? আমরা জারণোদ্ধ বিক্রিয়াকে আগে লিখি, জারণোদ্ধ বিক্রিয়াটাকে আগে লিখলাম। তাহলে এই বিক্রিয়া লিখি কত দ্বারা? 5 দ্বারা। তাহলে 5S2 নেগেটিভ মাইনাস 10 ইলেকট্রন 5S। ওকে। এবং বিজারণোদ্ধ বিক্রিয়া কত দ্বারা গুণ করতে বলছি? 2। তাহলে 2MnO4 নেগেটিভ প্লাস 5 দুগুণ 10 ইলেকট্রন প্লাস 2 দুগুণ 8 দুগুণ 16 প্রোটন, তারপরে কত? 2Mn2 পজিটিভ প্লাস 4 দুগুণ 8 H2O। ক্লিয়ার? যদি এটা হয়, এবার আমরা কি করব? এবার আমরা যোগ করে দেব। যোগ করে দিয়ে ইলেকট্রন কি হবে? কাটা যাবে। তাহলে এটা নাও, 5S2 প্লাস 2MnO4 নেগেটিভ প্লাস 16 হাইড্রোজেন পজিটিভ, তীর চিহ্নের উপরে কি থাকবে? 5S প্লাস 2Mn2 পজিটিভ প্লাস 8H2O। ক্লিয়ার? এতটুকু তো তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা জারণোদ্ধ বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করছি, বিজারণোদ্ধ বিক্রিয়াকে 2 দ্বারা গুণ করছি। গুণ করে নিয়ে সেইটাকে আমরা কি করলাম? বিজারণোদ্ধ বিক্রিয়া, সেইটাকে আমরা জাস্ট যোগ করে দিলাম। যোগ করে দিয়ে তোমরা রাসায়নিক বিক্রিয়া, এটা বিক্রিয়াটা তো দেখছোই। এবার আমি কি বলছিলাম গতদিন? আমি কিন্তু গতদিন বলেছিলাম যে যেগুলো আয়ন হয়ে আছে তারা কি করবে? সেই অম্লীয় মাধ্যম থেকে পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়নটা গ্রহণ করবে। এবং দর্শক আয়নগুলা এই প্রতিটা আয়নের সাথে এরা যুক্ত হয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি করবে? আণবিক সংকেতে পরিণত হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 রাখো, S2টা কোথায় থেকে আসছিল মনে আছে? S2টা কিন্তু হাইড্রোজেন সালফাইড থেকে আসছিল। তাহলে যেহেতু S2 2 নেগেটিভ, তাহলে হাইড্রোজেনের সামনে 2টা যোগ করে দিলেই কি হয়ে যাচ্ছে? H2S। তাহলে 5S2 এটা পাইছো। 2কে 2 রাখো। ম্যাঙ্গানেট, এই আয়নটা কোথায় থেকে আসছিল? এই আয়নটা কিন্তু আসছিল KMnO4, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট। এর নেগেটিভ, এর পজিটিভ কাটাকাটি গেল। ওকে। এবার আসো হাইড্রোজেন, 16 হাইড্রোজেন পজিটিভ মানে আমি কিন্তু বলছি সালফিউরিক অ্যাসিড তৈরি করে দিবে, কারণ যেহেতু এটা পজিটিভ আয়ন আছে, এ অবশ্যই সালফেট আয়ন গ্রহণ করবে। তাহলে সালফেট আয়ন গ্রহণ করলে সে হয় সালফিউরিক অ্যাসিড। কিন্তু হাইড্রোজেনের সংখ্যা কয়টা? 16টা। এর সামনে 16টা দিলে হাইড্রোজেনের সংখ্যা কত হয়ে যাবে? হাইড্রোজেনের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু 16 দুগুণ 32। তার জন্য 16 আমরা আর দেবো না। কত দেব? যেহেতু 2টা হাইড্রোজেন আছে, তাহলে তার সামনে দিয়ে দাও 8, তাহলে 8 দুগুণ 16, মিলে গেল। এবার উৎপাদকে যাও, যেহেতু 5S অধাতু হিসেবে আছে, তাহলে এটা লাগবে না। এবং এক্ষেত্রে কি? ম্যাঙ্গানিজ 2+, যেহেতু আয়ন আছে, তাহলে এটা ধনাত্মক আয়ন। তাহলে কোন আয়নকে গ্রহণ করবে? ঋণাত্মক আয়নকে। তাহলে অবশ্যই সালফেট আয়নকে নিবে।
সালফেটের যোজনী 2, ম্যাঙ্গানিজের যোজনী 2, তাহলে লাগবে না, তাহলে সামনে 2টা 2 দিয়ে দাও। প্লাস পানি H2, এটা তো ধনাত্মক ঋণাত্মক কোনো আয়ন নাই, যেহেতু পানি হয়ে আছে তাহলে 8 মোল পানি থাকবে। কিন্তু এটা কিন্তু বলেছিলাম যেহেতু এইদিকে হাইড্রোজেন সালফারের সব যৌগ তোমরা পাইছো, কিন্তু এই জায়গায় কিন্তু পটাশিয়ামের একটা যৌগ আছে। এই পটাশিয়ামের যৌগকে উৎপাদকে কিন্তু দেখো কোনো পটাশিয়াম নাই। এইটা মিলানোর জন্য কিন্তু আমরা এর সাথে বলছিলাম কি যোগ করতে হয়, দর্শক আয়নের পটাশিয়াম, দর্শক আয়ন সালফেট, এটা আমাদের পটাশিয়াম সালফেট হিসেবে যোগ করে দিলে বিক্রিয়ক অংশে এবং উৎপাদ অংশে কি হবে, আয়ন ইলেকট্রন মতবাদ অনুসারে সমতাকরণ বা সমতা সাধন হয়ে যায়। তাহলে ফুল রাসায়নিক বিক্রিয়া কি হবে, 5H2S প্লাস 2KMnO4 প্লাস 8H2SO4, আর উৎপাদকে কি হবে 5S প্লাস 2Mn প্লাস 8H2O প্লাস পটাশিয়াম সালফেট। এটাই হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন সালফেটের অম্লীয় মাধ্যমে সমতাকরণ।